হুমায়ুন কবির দিনে তিনি যদি মানুষের হয়ে কাজ করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, মানুষের হয়ে লড়াই করতে চান, তার জন্য যিনি যদি আইএসএফে তিনি যোগদান করেন, সাধারণ কর্মী হিসেবে আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের নবাব যাকে বলা হচ্ছে যে হুমায়ুন কবির, সে বিষয়ে শোনা যাচ্ছে যে আইএসএফে জয়েন করতে পারে, কেউ বলছে কংগ্রেসে জয়েন করতে পারে, এবং তিনি তাকে নিজেকে মুর্শিদাবাদের গ্রহণযোগ্য নেতা হিসেবে মনে করছেন। এখন তিনি যদি আইএসএফে আসতে চায় তাহলে আপনারা কি মনে করছেন? দেখেন, আমি আবারও বলছি, দলে যে কেউ আসুক, দলের একটা আইডিওলজি আছে, দলের একটা নির্দেশিকা আছে, সেই নির্দেশিকার উপরে অনুযায়ী যিনি তিনি চলতে পারেন এবং আমাদের শীর্ষতম নেতৃত্ববৃন্দ যে কথা বলবেন সেই কথা অনুযায়ী জানারা যদি থাকতে পারেন অবশ্যই আসবেন। আপনি যে কথাটা প্রথম বললেন মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ, এই বেতাজ বাদশাহ কাকে বলা হয় আমি জানি না কো, কিন্তু আমি বলি হুমায়ুন কবির একজন বাপের বেটা। হুমায়ুন কবির হয়তো শাসক দলের নেতা হতে পারে, তিনি বাপের বেটার মতন কথা বলেন। জানি না কো দল তানাকে কি করবেন, কিন্তু তিনি একটা এইসব আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে যারা বিধায়ক আছেন, এদের মুখে সেলোটেপ দেওয়া আছে, এরা শাসকের চোখে চোখ রেখে কোনো কথা বলতে পারে না, কিন্তু তৃণমূলের মধ্যে থেকে একমাত্র এই হুমায়ুন কবিরকে আমি দেখেছি যে দল আমার কাছে আগে নয়, জাতি আমার কাছে আগে। আমার জাতির উপরে আঘাত এসেছে, আমাকে আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধে আমার কথা বলতে হবে। দল আমাকে টিকিট দিল কি না দিল, দল আমাকে ওইখানে রাখলো কি না রাখলো, এটা আমার কাছে বড় নয়, দল আমার কাছে বড় কথা নয়, জাতি আমার কাছে আগে। এই বাপের বেটাকে আমি স্যালুট জানাই, তিনি এই কথা বলেছেন। হুমায়ুন কবির একজন দক্ষ সংগঠক, মুর্শিদাবাদের মানুষ তানাকে মনে প্রাণে মেনে নেয়, তানার সংগঠনের একটা দাপট আছে, সংগঠনের একটা লোকবল আছে। তিনি যদি মনে করেন যে আইএসএফে আসবেন, সেটা তানার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনিও দেখছেন যে তৃণমূলের মধ্যে থেকে কোনো জাতির জন্য, সমাজের জন্য, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য সেইভাবে আওয়াজ তুলে কথা বলা যায় না। হয়তো তাই তিনি চিন্তা করছেন তিনি আইএসএফে আসবেন কি অন্য দল করবেন কি তৃণমূল করবেন, তিনি তানার সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি হুমায়ুন কবির মহাশয়কে একটা কথা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি, আপনি যেভাবে প্রতিবাদ করছেন, শুধু মুর্শিদাবাদের মানুষ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনার এই প্রতিবাদকে স্যালুট জানাচ্ছিল। আপনি প্রতিবাদ করুন, সে শাসক দলের প্ল্যাটফর্মে থেকে করুন বা অন্য জায়গায় থেকে প্ল্যাটফর্মে করুন। সাধারণ মানুষের উপর যখন বিপদ নেমে আসবে, সাধারণ মানুষের উপর যখন আক্রমণ নেমে আসবে, আপনি প্রতিবাদ করলে গোটা বাংলার মানুষের দুয়া আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে বলে আমরা মনে করছি। আইএসএফের দিকে হুমায়ুন কবিরের আগ্রহতা বেশি, কারণ একাধিক জায়গাতে নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করেছেন হুমায়ুন কবির। সেক্ষেত্রে যদি আইএসএফে যোগ দিতে চায় ওয়েলকাম থাকবে বা কি বলবেন? দেখেন, নওশাদ সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশংসা করে, নওশাদ সিদ্দিকীকে অনেক তৃণমূলের নেতারা, এমএলএরা, মন্ত্রীরা বুকে জড়িয়ে নেয়। দুটো একটা কুলাঙ্গার ছাড়া, দুটো একটা, বুঝতে পারছেন তো, দুটো একটা কুলাঙ্গার ছাড়া নওশাদ সিদ্দিকী যে পরিবার থেকে বিলং করে রাজনীতির প্ল্যাটফর্মে এসছেন, আর নওশাদ সিদ্দিকী গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এখনো পর্যন্ত বিধায়ক দেখেছি যার বিরুদ্ধে 10টা পয়সা দুর্নীতি করার অভিযোগ নেই। এই ভাঙড়ে কিছুদিন পূর্বে একটা ভাঙড়ের একজন চুনোপুটি
নেতা, বোলাকের একজন কর্মদক্ষ ভাঙড় টুয়ের এই কুলাঙ্গার বলে আমি মনে করি। কুলাঙ্গার যদি না হতো এই ধরনের মন্তব্য তিনি করতেন না। নওশাদ সিদ্দিকী নাকি আখেরাত গুছাচ্ছেন, সেই বাবুকে বলি আপনি কতটুকু আখেরাত গুছিয়েছেন ভাঙড়ের মানুষ জানে। ইতিমধ্যে আপনার পেট্রোল পাম্পের কাজ কোথায় হচ্ছে আর কোথায় আপনি ৭২ লক্ষ টাকা দিয়ে স্যাংশন করিয়েছেন সেটাও আগামী দিনে স্পষ্ট হবে। নওশাদ সিদ্দিকীর আদর্শ, নওশাদ সিদ্দিকীর আইডিওলজি ভালো লেগে একাধিক নেতা নেতৃত্বরা তানারা নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করে। সেই প্রশংসায় যদি হুমায়ুন কবিরও করে রেখেছেন, তিনি যদি মনে করে যে নওশাদ সিদ্দিকীর প্রশংসা তো আমি করছি, নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা আমি করব, তিনি করতেই পারেন। আগামী দিনে যদি ওয়েলকাম জানাচ্ছেন, আগামী দিনে তিনি যদি মানুষের হয়ে কাজ করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, মানুষের হয়ে লড়াই করতে চান, তার জন্য যিনি যদি আইএসএফে তিনি যোগদান করেন, সাধারণ কর্মী হিসেবে আমি তানাকে ওয়েলকাম জানাচ্ছি। তানার প্রতিবাদীমূলক যে টেন্ডেন্সি আছে তার জন্য, সেই জন্য আগে তানাকে ওয়েলকাম জানাচ্ছি। এবং এটা তানার একজন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তিনি আইএসএফ করবেন কি না করবেন সেটা হুমায়ুন কবির মহাশয়ই ঠিক করবেন। সূত্র মানে খবর পাচ্ছি যে আরাবুল নাকি আইএসএফ করছে, এটা কতটুকু সত্য? দেখেন, সেটা তো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা আরাবুল ইসলামই ভালো বলতে পারবে, কেন তিনি একটা দল থেকে বিলং করেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আমরা দেখেছি যে এই একটা দল থেকে অন্য দলে যাওয়া অর্থাৎ জার্সি বদলানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যতটা দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা ভারতবর্ষের ইতিহাসে এমন ইউনিফর্ম চেঞ্জের সময় আমরা দেখেনি কো। আজকের আরাবুল ইসলাম যদি মনে করেন তিনি আইএসএফ করবেন, তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আরাবুল ইসলাম নিজেই জানেন। কিন্তু আরাবুল ইসলাম যদি মনে করেন যে তিনি দল করবেন, সেটা তেনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্ববর্গ আছে, তাদের সিদ্ধান্তের উপরে সেটা এগিয়ে যাবে। কিন্তু আইএসএফ একটা আদর্শপূর্ণ দল, সাধারণ মানুষের কথা নিয়ে, সাধারণ মানুষের চাহিদা নিয়ে যেভাবে আওয়াজ তুলছেন, আরাবুল ইসলাম মহাশয়রা কি সেই আওয়াজ তুলতে পারবেন? সেটা আরাবুল ইসলাম মহাশয়দেরকে ঠিক করতে হবে। কেননা এই দলে আসলে নিজের অ্যাসেট বাড়ানো যাবে না। এই দলে এই আইএসএফটা করলে কাটমানি খাওয়া যাবে না। এই আইএসএফটা করলে সিন্ডিকেট থেকে টাকা তোলা যাবে না। এই আইএসএফ দলটা করলে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অধিকার থেকে তোষণ করে নিজের স্বার্থসিদ্ধি বাড়ানো যাবে না। সেটা আরাবুল ইসলাম যদি ত্যাগ করতে পারেন, আইএসএফের আইডিওলজি মেনে যদি চলতে পারেন, আইএসএফের নির্দেশিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেন, তিনি চিন্তা করতেই পারেন। কেননা আমাদের স্বতন্ত্র দল, যে কেউ আমাদের দল করতে পারে, কিন্তু দলের আইডিওলজি, দলের নির্দেশিকা মেনে চলতে হবে। সেটা যদি মনে করেন আরাবুল ইসলাম আসবেন। কিন্তু তৃণমূলের মধ্যে এক অংশের মানুষ এই কথাটা বলে আরাবুল ইসলামকে দলীয়ভাবে, রাজনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পনা করছে কিনা সেটাও আপনাদের জানতে হবে। এমন ভাষা ছড়িয়ে দেওয়া হোক, শওকত বাবু এখানে উড়ে বেড়াক, আরাবুল বাবু কোণঠাসা হয়ে থাকুক, সেই পরিকল্পনা হচ্ছে কিনা সেটাও আপনাদের জানতে হবে, সাধারণ মানুষকে জানতে হবে। যাই হোক, তারপরেও বলি, দল যখন আমরা করেছি, দলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ বিজেপি থেকে কংগ্রেস থেকে তৃণমূল করতে পারে, জানি না আগামী দিনে কি দল করবেন। আজকের যিনি অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় 3টে দলে অলরেডি করে ফেলেছেন। আরাবুল ইসলাম তো তাদের তুলনায় একটা চুনোপুটি, তিনিও দল চেঞ্জ করতে পারেন, তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আরাবুল ইসলাম মহাশয়ের কাছে এই প্রশ্নটা করলে আমার মনে হচ্ছে সবথেকে ভালো স্পষ্ট।